আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন এই জমিনে জলে স্থলে যে বিপর্যয় আসে বিমা কাসাবাত আইদিন নাস এই সব কিছু মানুষের হাতের কর্মের ফল। মানুষ যেমন কর্ম করে তার ফল তেমনই হয়। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন জলে স্থলে যত রকমের বিপদ আসে এই সব কিছু মানুষের হাতের কর্মের ফসল। লিউযিকাহুম আল্লাহ রাব্বুল আলামিন এই আযাবগুলো দেয় কেন? যাতে করে বান্দা এই আযাবগুলো পাওয়ার পরে আবার সে আগের জায়গায় ফিরে আসতে পারে, আল্লাহর দিকে ফিরে আসতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে বান্দাদেরকে বিভিন্ন ধরনের আযাব দিয়ে পরীক্ষা করে থাকেন। তাহলে এই আয়াতে কারিমা থেকে বোঝা যায় আযাব আল্লাহ রাব্বুল আলামিন দেয়, আর এই আযাব আসার কারণ বান্দা করে থাকে। যেমন দেখুন সূরা আলে ইমরানের 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাদাবি আলি ফিরআউন والذين من قبلهم كذبوا بآياتنا فأخذهم الله بذنوبهم আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ফিরআউন সম্প্রদায়ের দিকে তাকান যে সম্প্রদায় আমার আয়াতকে অস্বীকার করেছে, আমার নিদর্শনকে অস্বীকার করার কারণে আমি আল্লাহ ফাআখাযাহুল্লাহু বিযুনুবিহিম তাদের এই অপরাধের কারণে আমি তাদেরকে পাকড়াও করেছিলাম, তাদেরকে হালাক করেছিলাম। আজকে দেখুন জমিনে বৃষ্টি নাই, বৃষ্টি না থাকার কারণে জমিন এই রোদের তাপে ফেটে চৌচির হয়ে গেছে, যার কারণে জমিনবাসী পেরেশান, জমিনের পশু পাখিগুলো পেরেশান। হযরত মুসা কালিমুল্লাহ ওনার সময় একবার এরকম খরা বৃষ্টি শুরু হয়ে যায়, জমিনে বৃষ্টি হয় না, যার কারণে কৃষক পেরেশান, তাদের সম্পদ ফসল আদি নষ্ট হয়ে যাচ্ছে। মুসা আলাইহিস সালামের অনুসারীরা মুসা আলাইহিস সালামের কাছে আসলেন, এসে বললেন ওগো আল্লাহর নবী আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু দোয়া করেন, আপনি দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবে। যে নবী আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি কথা বলছে জলিলুল কদর নবী মুসা কালিমুল্লাহ বললেন ঠিক আছে যাও, অমুক দিন অমুক নামাজ পড়া হবে। মুসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে মাঠে গেলেন, নামাজ আদায় করলেন, নামাজের পরে আল্লাহর কাছে মুনাজাত করা শুরু করলেন, আল্লাহ তোমার এই বান্দা বৃষ্টি না হওয়ার কারণে তারা বড় কষ্টে আছে, এই জমিনের ফসলগুলা নষ্ট হয়ে যাচ্ছে, এই জমিনের পশু পাখিগুলা বড় কষ্ট করতেছে, আল্লাহ তুমি একটুখানি রহমতের বৃষ্টি দাও। এই দোয়া যখন করা শুরু করলেন আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠিয়ে দিলেন, ও মুসা তোমার এই অনুসারীদের ভিতরে এমন একজন ব্যক্তি আছে যে 40 বছর যাবত গুনাহ করতেছে, নাফরমানি করতেছে, আমার হুকুম মানে নাই। এই ব্যক্তিকে বলো উঠে যাইতে, যদি উঠে না যায় আমি আল্লাহ বৃষ্টি নামক আমার রহমত তোমাদের মাঝে আসবে না। মুসা আলাইহিস সালাম ঘোষণা দিয়ে দিলেন তোমাদের মাঝে এমন কি আছো যে 40 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করতেছো, গুনাহ করতেছো, আল্লাহর হুকুম মান্য করো নাই। তোমরা তো জানো কে এরকম অপরাধ করতেছো, আল্লাহর রাস্তে তুমি উঠে যাও, কারণ তুমি উঠে না গেলে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে রহমতের বৃষ্টি দিবে না। এই কথা বলার পরে মুসা আলাইহিস সালামের অনুসারীদের ভিতরে একজন
মনে মনে বলতেছে, আল্লাহ তুমি তো জানো আমি 40 বছর যাবত তোমার নাফরমানি করে আসতেছি, আল্লাহ এখন যদি আমি উঠে যাই সমাজের মানুষ আমাকে দেখে ফেলবে, আমাকে বলবে এই ব্যক্তির নাফরমান, আমি লজ্জিত হয়ে যাইব, আমি অপরাধী হিসেবে সাব্যস্ত হয়ে যাইব। আল্লাহ তুমি তো রহমান রহিম গফফার, আল্লাহ আমাকে অপমানিত হওয়া থেকে বাঁচাও, এই লজ্জিত হওয়া থেকে আমাকে বাঁচাও। আমি তওবা করলাম, আর জিন্দেগিতে আমি আর নাফরমানি করব না। এই তওবা করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দুয়ারে এমন জোশ তৈরি হয়ে গেল, আল্লাহ তাআলার সাথে সাথে রহমতের বৃষ্টি বর্ষণ করা শুরু করে দিলেন। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহ একটু আগে তুমি বললা আমার উম্মতের ভিতরে এমন একজন ব্যক্তি আছে যে নাফরমানি করতেছে, যার কারণে তুমি বৃষ্টি দাও না। আল্লাহ তাআলা বলেন, শোনো আমি যার কারণে বৃষ্টি যখন দেই নাই, আমি তার কারণেই আবার বৃষ্টি দিলাম। তাহলে বোঝা গেল এই ঘটনা থেকে বান্দা যখন অপরাধ করবে, গুনাহ করবে, অপরাধের মাত্রা যখন বেড়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আশা, জমিনে আল্লাহ তাআলার বরকত আশা এগুলো বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আ'রাফে ইরশাদ করেন, ওয়ালাউ আন্না মিনাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও জমিনবাসী শুনো, তোমরা যদি ঈমান আনো আর তাকওয়া অবলম্বন করো, এই দুইটা গুণ তোমরা যদি হাসিল করতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। তোমরা যদি ঈমান আনো আর তাকওয়া অবলম্বন করো, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আকাশ আসমান এবং জমিনের যত বরকতের দরজা সমূহ আছে, আমার রহমতের যত দরজা সমূহ আছে, সমস্ত দরজাগুলো আমি তোমাদের জন্য উন্মুক্ত করে দেব। তাহলে আজকে আমরা ঈমান আনছি কিন্তু আমাদের ভিতরে তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই, আল্লাহর ভয় আমার আপনার ভিতরে নাই। না থাকার কারণেই আজকে আমরা অপরাধের সাথে নিজেকে জড়িয়ে দিলাম, নিজেকে গা ভাসিয়ে দিচ্ছি অপরাধের মাঝে। ও বান্দা, আল্লাহ তাআলা কত দয়া, কত মায়া। আল্লাহর নাফরমানি করার পরেও আল্লাহ তাআলা আমাকে খাওয়াইতেছে, পড়াইতেছে, এই শ্বাস প্রশ্বাস নেওয়ার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিচ্ছে। এরপরও আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি না, এরপরও আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আমরা আদায় করি না। আল্লাহ চাইলে তো আমাদেরকে এর চেয়ে বড় কঠিন আযাব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি কেমন দয়া করেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর একটা রাস্তায় দাঁড়িয়ে কালিমার দাওয়াত দিলেন। 950 বছর দাওয়াত দেওয়ার পরে গুটি কয়েকজন মানুষ নূহ আলাইহিস সালামের কালিমার দাওয়াতকে গ্রহণ করে। সর্বশেষ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আবেদন করলেন, আল্লাহ তোমার এই জমিনের বান্দাদেরকে আমি 950 বছর পর্যন্ত কালিমার দাওয়াত দিলাম, তারা কালিমার দাওয়াতকে গ্রহণ করে না, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও। আল্লাহর কাছে এই কথাটা পছন্দনীয় হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, নূহ যাও তুমি জমিন থেকে কিছু কাদা মাটি আনো। নূহ আলাইহিস সালাম কাদা মাটি আনলেন। আল্লাহ তাআলা বললেন, যাও এগুলা দিয়ে খামিরা বানাও। খামিরা বানানোর পরে এগুলা দিয়ে মাটির হাড়ি পাতিল তৈজসপত্র বানাও। নূহ আলাইহিস সালাম খামিরা বানাইলেন, হাড়ি পাতিল বানাইলেন, রোদে শুকাইলেন। আল্লাহ বললেন, এগুলা সুন্দর করে সাজাও। সুন্দর করে সাজাইলেন। সাজানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নূহ তুমি
গুলাকে এক এক করে ভেঙে ফেলো। এই কথা বলার সাথে সাথে নূহ আলাইহিস সালামের মন বেজার হয়ে যায়, মন খারাপ হয়ে যায়। কেন খারাপ হয়ে যায়? বড় কষ্ট করে জমিন থেকে মাটি আনলেন, খামিরা বানাইলেন, হাড়ি পাতিল বানাইলেন, শুকাইলেন, সুন্দর করে সাজাইলেন, এখন আবার ভেঙে ফেলবে, এই পেরেশান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সামান্য কষ্ট করার কারণে তুমি এই জিনিসের প্রতি মায়ায় পড়ে গেলা। আর যে বান্দাদেরকে আমি নিজ হাতে কুদরতি ভাবে বানাইলাম, তুমি কেমনে চাও যে আমি আমার বান্দাদেরকে ধ্বংস করে দেই? আল্লাহ আমাদের প্রতি কত দয়া, কত মায়া। আল্লাহর হুকুম মানি না, আল্লাহর নির্দেশ মানি না, তারপরেও আল্লাহ আমাকে এই জমিনে চলা ফেরার সমস্ত ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছে। তো বলতেছিলাম, এই জমিনে যত রকমের আযাব আসে, এই সবগুলো আমাদের হাতের কর্মের ফল। আমরা যেমন অপরাধ করি, ঠিক ওই রকমই অপরাধের সাথে আমরা যে রকম অপরাধ, ওরকম আযাব আমরা পাই। আল্লাহ তাআলা ওরকম আযাব আমাদেরকে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমার আপনার উপর যে আযাব দিয়ে দেয়, বর্তমান সময়ে বৃষ্টি নাই, খরা চলতেছে, এই যে আযাব আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন, এটা কি আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার উপর জুলুম করছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা কানাল্লাহু লিয়াযলিমাহুম, ও বান্দা শোনো, আমি তোমাদের উপর জুলুম করি না, ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। বরং বান্দা তুমি অপরাধ করে, বরং তুমি নিজেই নিজের উপর জুলুম করো, আমি আল্লাহ তোমার উপর বিন্দু পরিমাণ জুলুম করি না। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা শোনো, আমি তোমাদের উপর বিন্দু পরিমাণ জুলুম করি না। মুসলিম শরীফের একটা হাদিসে আসে 2577 নম্বর, قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى يقول, হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদি, ও আমার বান্দা শোনো, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি আল্লাহ এত ক্ষমতাধর, এত শক্তির ক্ষমতার মালিক হওয়ার পরেও আমি আল্লাহ নিজের উপর জুলুম করাকে হারাম করেছি। শুধু আমার উপর জুলুম করাকে হারাম করি নাই, ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা, আমি আল্লাহ তোমাদের উপর জুলুম করাকে হারাম করেছি। তোমরা একে অপরের উপর যে জুলুম করো, অন্যায় বিচার করো, এই জুলুম করাকেও আমি আল্লাহ তোমাদের উপর হারাম করেছি। তাহলে এই যে জমিনে আযাব আসে, এগুলো আমাদের হাতের কর্মের ফল। আমরা যেমন কর্ম করব, ওরকম ফল আমাদেরকে ভোগ করতে হবে। এই যে জমিনে বৃষ্টি হয় না, তার কারণটা কি? ইবনে মাজাহ কিতাবে হাদিসে আসছে 4019 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা ইউনকাতু মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত শোনো, এই জমিনে বৃষ্টি হয় না কেন জানো? ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম, যখন জমিনের মানুষগুলা যাকাত দেওয়া বন্ধ করে দিবে, যাকাত দেওয়া বন্ধ করে দিবে, যাকাত পরিপূর্ণভাবে আদায় করবে না, ইল্লা মুদিউকাতু মিনাস সামা, শুনে নাও, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের আকাশ থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করাকেও বন্ধ করে দিবেন। আজকে আমাদের সমাজের মানুষগুলা যাকাত পরিপূর্ণভাবে আদায় করে না, যাকাত পরিপূর্ণভাবে হিসাব করে দেয় না, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে রহমতের বৃষ্টি আল্লাহ তাআলা দেয় না। রহমতের বৃষ্টি কত দরকার, যে বৃষ্টির মাধ্যমে আমাদের দেশের একটা কৃষি প্রধান দেশ আমাদের এই দেশ,
এই দেশের কৃষকদের মুখে হাসি ফুটে, পশু পাখিদের মনের ভিতরে আনন্দ অনুভব হয়, তারা ঘাস পায়, জমি পুকুরে গোসল করতে পারে, নদী নালাতে গোসল করতে পারে। আর ওই জমিনে যখন বৃষ্টি হয় না, কেন বৃষ্টি হয় না? যখন এই জমিনের মানুষগুলা পরিপূর্ণভাবে যাকাত দিবে না, এরপরেও মাঝে মাঝে বৃষ্টি হয়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরেও যদি কি মাঝে মাঝে বৃষ্টি হয়, তার কারণটা কি? আল্লাহ রাসূল বলেন, শোনো, ওয়ালাউলাল বাগাইউ লাম ইউনজারু, এই জমিনে যদি পশু পাখিগুলা না থাকতো, আমি আল্লাহ কখনো জমিনে বৃষ্টি দিতাম না। তার মানে এই যে জমিনে বৃষ্টি হয়, এটা আমাদের বুজুর্গের কারণে নয়, আমাদের নামাজের কারণে নয়, ওই পশু পাখিদের কারণে আমরা বৃষ্টি পাই। তাহলে বৃষ্টি না আসার এক নম্বর একটা কারণ পাইলাম, যে কারণে বৃষ্টি হয় না সেটা হলো আমরা যাকাত পরিপূর্ণভাবে আদায় করি না, যাকাত দেই না, হিসাব করে যাকাত দেই না, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টির আশাকে বন্ধ করে দেয়। তিরমিজি শরীফের একটা হাদিস 2211 নম্বর, এই হাদিসে 15টা অপরাধের কথা বলা হয়েছে, যে অপরাধগুলো আমরা করলে জমিনে বিভিন্ন ধরনের আল্লাহ রাব্বুল আলামিনের আযাব চলে আসে। তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিস, عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা তুখিনাল মাইয়ুতু আলা, এক নম্বর অপরাধ হলো যখন যুদ্ধলব্য সম্পদকে মানুষ ব্যক্তিগত সম্পদে পরিণত করে নেবে, রাষ্ট্রীয় সম্পদকে যখন মানুষ ব্যক্তিগত সম্পদে পরিণত করে নেবে। দুই নম্বর অপরাধ বল আমানাতু মাগনামা, আমানতকে লুটের মালে পরিণত করবে। দুই নম্বর অপরাধ হলো মানুষ যখন আমাদের মালকে লুটের মালে পরিণত করবে। কেমন করে লুটের মালে পরিণত হয়? যেমন ধরুন, আমাকে একজন ব্যক্তি 5 বস্তা চাল দিলেন, দিয়ে বললেন এই চালগুলো অমুক এলাকার এই 5 জন ব্যক্তিকে দিয়ে দাও। আমি কি করলাম, এই 5 বস্তা চাল নিয়ে ওই এলাকায় গেলাম ঠিক, কিন্তু 5 বস্তা চাল আমি 5 জনের কাছে দেই নাই। 3 বস্তা চাল 5 বস্তা 5 জন ব্যক্তির মাঝে বিলি করে দিলাম, আর বাকি 2 বস্তা আমার নিজের কাছে রেখে দিলাম। এই যে আমানতের মাল আমরা লুটের মালে পরিণত করলাম। আমরা সরকারি চাকরি করি, সরকারি অফিস আদালতের যে তৈজসপত্রগুলো আছে, এগুলো আমার আপনার কাছে আমানত, এগুলো আমার আপনার কাছে আমানত। আমরা যে যেখানে আছি, প্রত্যেকের জায়গায় যে যে দায়িত্বে আছি, এই দায়িত্বগুলো আমার আপনার কাছে আমানত। যখন আমরা আমানতের খেয়ানত করব, আমানতের মালকে লুটের মালে পরিণত করব, তখন বিভিন্ন ধরনের আযাব চলে আসবে। 3 নম্বর অপরাধ হলো ওয়াযাকাত মাগরামা, সমাজের মানুষগুলা যাকাতকে জরিমানা মনে করবে, যাকাতকে একটা জরিমানা মনে করবে। আমি একজন ব্যক্তিকে বললাম, ভাই তোমার তো ব্যবসায়ী, তুমি একজন বড় ব্যবসায়ী, তোমার তো 20-25 লাখ টাকা আছে, এই টাকার যাকাত দিতে হবে। তাহলে যাকাত কত? লাখে 2500 টাকা। তখন সে বলতে হয়, এত টাকা যাকাত, যদি এত টাকা যাকাত দিই আমার তো সমস্ত টাকাই চলে যাবে, আমি কেন যাকাত দিই? তাহলে এই যে যাকাতকে মানুষ একটা জরিমানা মনে করবে, যাকাতকে মানুষ দিতে পারে, তারা স্বীকৃতি প্রদান করবে না, মনে করবে এটা আমার আপনার উপর একটা জরিমানা করা হয়েছে। আজকে এই যাকাত না দিয়ে সম্পদকে আমরা কি করতেছি? সঞ্চয় করে রাখতেছি। এই যে সঞ্চয় করে রাখতেছি, এই সম্পদ কিন্তু একদিন আমার আপনার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা তাকনিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি সম্পদের যাকাত দিচ্ছ না, সম্পদকে সঞ্চয় করে রাখতেছো। শোনো, এই সম্পদকে জাহান্নামের আগুন দ্বারা উত্তপ্ত করা হবে। উত্তপ্ত করার পরে এই সম্পদ দিয়া তোমার কপালে, পিঠে, পাশে ছেঁকা দেওয়া হবে, আর বলা হবে হাদা মা কানাসতুম লিআনফুসিকুম। এটা তোমার ওই সঞ্চিত সম্পদ, যে সম্পদ তুমি সঞ্চয় করে রাখছিলা যাকাত না দিয়ে। এই সম্পদের আযাব তুমি আজকে ভোগ করো।
আমাকে আপনাকে সম্পদ সঞ্চয় করে রাখা যাবে না, সম্পদকে জরিমানা মনে করা যাবে না। 4 নম্বর অপরাধ হলো দিন বহির্ভূত শিক্ষার বিকাশ ঘটবে, দিন বহির্ভূত শিক্ষার প্রসার ঘটবে, স্লোগান তুলবে, দ্বীনি শিক্ষাকে মুছিয়ে দাও, দুনিয়াবি শিক্ষা ঢুকিয়ে দাও। আজকে আমাদের শিক্ষা সমাজের দিকে তাকাইলে দেখতে পাই ধর্মীয় শিক্ষা নামক যে জিনিসটা ছিল এটাকে তারা একেবারে উঠিয়ে দিয়েছে। 5 নম্বর অপরাধ হলো পুরুষগুলা নারীর কথা মতো চলবে, পুরুষ নারীর কথা মতো চলবে, নারী যেভাবে বলবে ওভাবেই পুরুষরা তাদের জীবনকে চালাবে। 6 নম্বর অপরাধ মার অবাধ্য হবে, মার সাথে খারাপ আচরণ করবে, মার অবাধ্য হবে। 7 নম্বর বন্ধুকে কাছে টেনে আনবে, বন্ধুকে আপন ভাববে। 8 নম্বর বাবাকে দূরে ঠেলে দেবে, বাবাকে দূরে ঠেলে দেবে। রাতের বেলা সে রাত 1-2টা বাজে মোবাইল চাপতেছে, বাবা বৃদ্ধ বয়সে এসে বলতেছে বাবা এত রাত হয়ে গেছে তুমি মোবাইল চালাইও না। তখন সন্তান কি বলে, বাবা তুমি এই যুগের কথা বুঝবা না, মোবাইল চালাই না, এটা তুমি বুঝবা না, মোবাইল যে আমি চালাই, তুমি তো আদি যুগের মানুষ। ছেলে বন্ধু বান্ধবকে নিয়ে গাছতলায় বসে মোবাইলে গেম খেলতেছে, মোবাইল চালাইতেছে। বাবা যদি বলে বাবা নামাজের সময় এসে চলো মসজিদে যাই, তখন তার বন্ধুরা কি বলে, তোমার বাবা তো এখনো ওই আদিম যুগের 1400 বছর আগের মানুষের মতন হয়ে আছে। কারণ 1400 বছর আগে এই মোবাইল ছিল না, মানুষ নামাজের দিকে আগ্রহী ছিল, ইবাদতের দিকে আগ্রহী ছিল, ফাস্তাবিকুল খায়রাত, কল্যাণের প্রতিযোগিতা করত, ভালো কাজের প্রতিযোগিতা করত। বন্ধুরা যখন এই কথা বলবে, বন্ধুর সাথে ছেলেও তার নিয়ে বলবে হ্যাঁ হ্যাঁ বাবা তো এখনো 1500 বছর পিছনে পড়ে আছে, এখনো আদিম যুগের সাথে মিলে আছে, ডিজিটাল যুগের সাথে এখনো মিশতে পারে নাই। 9 নম্বর অপরাধ হলো মসজিদে হট্টগোল হবে। মসজিদের সভাপতি সেক্রেটারি মসজিদ আসবে, এসে বলবে হুজুর এবার মনে একটু বেশি কমান, বেশি খান, কারণ মসজিদের এই ময়লাগুলো এখনো পরিষ্কার হয় না। সামান্য নোংরা দেখে মসজিদের খাদেম মুয়াজ্জিনদের সাথে সে ঝগড়ায় লিপ্ত হয়ে যায়। এরপরে খোঁজ খবর নিলে দেখা যায় ওই ব্যক্তি তার ঘরে ঝগড়া লাগছে, এই ঘরের ঝগড়ার লেশটা সে মসজিদে এসে ইমাম মুয়াজ্জিন খাদেমদের সাথে মিটায়। এটা আমাদের সমাজে একটা কালচার হয়ে গেছে, ঘরের ঝগড়াগুলা মসজিদে এসে মসজিদে যারা দায়িত্বরত তাদের সাথে এই ঝগড়ার লেশটাকে মিটায়। আর কিছু সমাজের মানুষ আছে মসজিদ আসবে, আসার পরে শুরু হয়ে যাবে দুনিয়াবি গল্প, তোমার ছোট মেয়েটার নাকি বিয়ে হয়েছে, তোমার ছেলেদের নাকি বিয়ে হয়েছে, তোমার ছেলেদের তো কোনো চাকরি হয় নাই, কোনো গতি হয় নাই, এই শুরু হয়ে গেল দুনিয়াবি হট্টগোল। এই ছিল 9 নম্বর অপরাধ। 10 নম্বর অপরাধ হলো সমাজের নেতা হবে পাপাচার ব্যক্তিরা, গোত্র প্রধান হবে ফাসিক ব্যক্তিরা। 11 নম্বর হলো ওয়াকানা যাঈমুল কওমি আরযালুহুম, সমাজের বিচার যারা করবে, সমাজের দরবার শালী যারা করবে তারা হলো সবচেয়ে নিম্ন মানের মানুষ, সবচেয়ে নিকৃষ্ট মানুষগুলা, সবচেয়ে নিকৃষ্ট মানুষগুলা দরবার সালিশ করবে। একজন সরল সোজা মানুষ সে দাবি করতেছে এখানে আমার 5% জায়গা আছে, বুদ্ধির মার পেছে কিছু মানুষ এসে দরবারে এসে বলা শুরু করলো, আয় তোমার এখানে 5% নাই, তোমার এখানে 3% আছে। আর যারা দরবার করবে তারাও তার পক্ষে রায় দিয়ে দিবে। কেন রায় দিয়ে দিবে? আগের দিন রাতের বেলা তার কাছে তার পকেটে কি যেন ঢুকিয়ে দেয়। এই যে ঢুকিয়ে দেওয়ার কারণে
একজন সরল সুঠাম মানুষের সম্পদকে বুদ্ধির মার পেছে ফেলে তার 2 শতাংশ জমি সে হাতিয়ে নিয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য আরেকটা হাদিসে বলেন, মুসলিম শরীফের 1610 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من ظلم قيل شبرا من الارض, কোন ব্যক্তি যদি অন্যায়ভাবে 1 বিঘত জমি দখল করে নেয়, অন্যের 1 বিঘত জমি দখল করে নেয়, আল্লাহর রাসূল বলেন ইয়াতাওবিকুহু মিন 7 আরদিন, কিয়ামতের ময়দানে 7 তবক জমিন ওই ব্যক্তির গলায় বিছিয়ে দেওয়া হবে। কোন ব্যক্তি অন্যায়ভাবে কেউ যদি 1 বিঘত জমি দখল করে নেয়, আল্লাহর রাসূল বলেন কিয়ামতের ময়দানে এই যে 1 বিঘত জমি দখল করে নিল অন্যায়ভাবে, এই জন্য 7 তবক জমি ওই ব্যক্তির গলায় বিছিয়ে দেওয়া হবে। অন্য হাদিসে আল্লাহর রাসূল বলেন লাআনাল্লাহু মান গায়্যারা মানার, ওই ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিনের লানত যে অন্যের জমিন নিজের জমিন বলে চালিয়ে নেয়, খুঁটি গেড়ে দেয় আর বলে এই জমির মালিক অমুক অমুক, এই জমির মালিক দখল সূত্রে অমুক অমুক। বর্তমান সময়ে তারা দখল সূত্রে এটা লেখে না, কোর্ট কাছারির যে লেখাটা, এই জমির মালিক ওই জমির গম অমুক অমুক অমুক। এবারে তারা কি করে অন্যের জমিনে নিজের নাম লিখে বিলবোর্ড টানিয়ে দেয়, বলে এই জমির মালিক অমুক। মুসলিম শরীফের একটা হাদিস আসে 2581 নম্বর, قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما المفلس, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা বলো তোমাদের মাঝে নিঃস্ব কোন ব্যক্তি? সাহাবায়ে কেরাম বললেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহামান ওয়ালা মাতা, ওই ব্যক্তি হলো আমাদের মাঝে নিঃস্ব যার কোনো স্বর্ণ রূপা টাকা পয়সা নাই, সে হলো আমাদের মাঝে নিঃস্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুফলিসা উম্মতি, আমার উম্মতের ভিতরে ওই ব্যক্তি হলো নিঃস্ব, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত, যে ব্যক্তি কিয়ামতের ময়দানে নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ইবাদতগুলো নিয়ে উঠবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ব্যক্তিরা নিঃস্ব হলো কিভাবে? পাহাড় পরিমাণ নেক আমলের সাথে সাথে সে অল্প কিছু বদ আমল নিয়ে উঠবে। আল্লাহ রাসূল বলেন, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি ক্বাদ শাতামানা, এমন কিছু বদ আমল নিয়ে উঠবে যে বদ আমলটা হলো যে অন্যকে অন্যায়ভাবে সে আঘাত করেছে, অন্যায়ভাবে তাকে আঘাত করেছে, অন্যের সম্পদ অন্যায়ভাবে সে ভক্ষণ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই অপরাধগুলো নিয়ে যখন আল্লাহর সামনে হাজির হবে, তখন ওই জমিনে যাদের উপর জুলুম করেছে ওই মাজলুম ব্যক্তিগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নালিশ করবে, আল্লাহ জমিনে আমরা দুর্বল ছিলাম, আমাদের শক্তি ছিল না, পাওয়ার ছিল না, ক্ষমতা ছিল না, তারা অন্যায়ভাবে আমাদের উপর জুলুম করেছে, আজকে আমরা জুলুমের বিচার চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ বান্দা তুমি জুলুম করেছো, যে পরিমাণ জুলুম করেছো ওই পরিমাণ নেক আমল তুমি তাকে দিয়ে দাও, তার প্রতিদান দিয়ে দাও। ওই বান্দা বলবে, আল্লাহ আমার তো কোনো টাকা করি অর্থ করি নাই, আমি কিভাবে ওই জুলুমের প্রতিদান দিব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার যে নেক আমল আছে ওই নেক আমল থেকে যে পরিমাণ জুলুম করেছো ওই পরিমাণ নেক আমল তুমি তাকে দিয়ে দাও। এভাবে এক এক করতে করতে নেক আমল দিতে থাকবে। আল্লাহ রাসূল বলেন, ফাইন ফানিয়াত হাসানাতু, একটা সময় তার সমস্ত নেক আমলগুলো শেষ হয়ে যাবে। ওই সময় এক ব্যক্তি এসে বলবে, আল্লাহ এই ব্যক্তি আমার উপর জুলুম করেছে, আমি তার জুলুমের বিচার চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি তার প্রতিদান দাও। ওই ব্যক্তি বলবে, আল্লাহ আমার
আমার যে নেক আমল ছিল সমস্ত নেক আমলগুলো শেষ হয়ে গেছে, আমি আর কিভাবে দিব? এই জুলুমের প্রতিদান কিভাবে দিতে পারি? আল্লাহর রাসূল বলেন উখিযু মিন খাতায়া, তার নেক আমলগুলো যখন শেষ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বললেন যেহেতু তোমার নেক আমল নাই, ওই ব্যক্তির যে পরিমাণ গুনাহ আছে ওই গুনাহগুলো তোমার কাঁধে নিয়ে নাও, গুনাহগুলো তোমার কাঁধে নিয়ে নাও। যে ব্যক্তিটা পাহাড় পরিমাণ নেক আমল নিয়ে উঠছিল ওই ব্যক্তি নেক শূন্য হয়ে আবার পাহাড় পরিমাণ গুনাহের মালিক হয়ে গেলেন। আল্লাহর রাসূল বলেন ফাতুরিহাত আলাইহি, ওই ব্যক্তিকে গুনাহের সাগরে ফেলে দেওয়া হবে। সুম্মা তুরিহা মিন নার, ওই ব্যক্তি গুনাহের সাগরে জাহান্নামের আগুনে সে সাঁতার কাটতে থাকবে, জাহান্নামের আগুনে সে শাস্তি ভোগ করতে থাকবে। তাই বুজুর্গ বলতেছিলাম وكان زعيم القوم أرذلهم, 11 নম্বর অপরাধ ছিল সমাজে যারা দরবার সালিশ করবে, বিচার করবে, তারা নিম্ন শ্রেণীর মানুষ হবে, তারা নিকৃষ্ট মানুষ হবে, গুনাহগার ব্যক্তি হবে, পাপাচার ব্যক্তি হবে, খারাপ লোকরাই দরবার সালিশ গুলা করবে আর বুদ্ধির মার পেছে সরল সোজা মানুষের সম্পদ টাকা করে সম্মান হানি করার চেষ্টা করবে। 12 নম্বর অপরাধ হলো ওয়া উকরিমার রাজুলু মাখাবাতা শাররিহি, 12 নম্বর অপরাধ হলো মানুষ আরেকজন মানুষের অনিষ্টতা থেকে বাঁচার জন্য তাকে সম্মান করবে, সেলুট দেবে। সমাজে কিছু মানুষ এমন আছে না, সে পাওয়ার আছে, ক্ষমতা আছে, কিন্তু লোকটা খারাপ, লোকটা খারাপ, তো ওই লোকটাকে যদি সালাম না দেয় সে তার অনিষ্টতা করবে, তার ক্ষতি করবে। এই জন্য সে কি করে, যখনই সামনে আসে তখন তাকে সালাম দেয়, সেলুট দেয়, তাকে জিজ্ঞাসা করে, কিন্তু পিছনে গেলে সে গালি দেয়। আল্লাহ রাসূল বলেন এই যে তুমি সালাম দিলা, সম্মান প্রদর্শন করলা, এটা আযাব আসার একটা কারণ। এই কথার ভিতরে যদি আমরা খেয়াল করি আমরা বহু মানুষ পড়ে যাব। যেমন ধরেন আমরা যারা মসজিদে চাকরি করি, আমাদের মসজিদে যখন সভাপতি আসে তখন আমরা দাঁড়িয়ে যাই, তাকে সেলুট দেওয়া শুরু করি। কেন? আমার চাকরিটা যেন বহাল থাকে, আমার চাকরিটা যেন বহাল থাকে, আমার চাকরিটা যেন মজবুত থাকে, তোষামোদি শুরু করে দেই। আল্লাহর রাসূল বলেন এই যে তুমি এই কাজটা করলা, এই কাজটা আমার পক্ষ থেকে আযাব আসার একটা কারণ হয়ে গেল, আযাব আসার একটা কারণ। যে খারাপ তাকে খারাপ বলতে হবে, যে ভালো তাকে ভালো বলতে হবে, খারাপকে কখনো সম্মান করা যাবে না। কারণ তার খারাপে যদি আমরা ধরিয়ে না দিই সে কখনো শুধরাবে না। আর যদি তাকে সম্মান করতে থাকি একটা সময় আসবে সে যতটুকু খারাপ ছিল এর চেয়ে আরো বহুগুণ বেশি খারাপই করবে। এটা ছিল 12 নম্বর অপরাধ। 13 নম্বর অপরাধ হলো ওয়াসাদাতিল কাইনাত ওয়াল মাআজিফ, গান বাজনা, গায়ক গায়িকা, বাদ্য ঢোল বাজনা এর প্রচার প্রসার ব্যাপক হতে থাকবে। আজকে আমাদের সমাজের দিকে একটু তাকাই, দেখি গান বাজনা বেড়েই চলছে, দিন যত যাচ্ছে বেড়েই চলছে, বেড়েই চলছে, যত যাচ্ছে তত বেড়েই চলছে। শুধু গান বাজনা নিজে নিজে করছে এমন তো নয়, ঘোষণা দিয়ে তারা করতেছে অমুক দিন অমুক জায়গায় কনসার্ট হবে, অমুক দিন গানের আসর হবে, অমুক দিন নাচের আসর হবে। 14 নম্বর অশরীরাতিল খুমর, যখন সমাজের মানুষগুলা বেশি নেশাগ্রস্ত হয়ে যাবে, সমাজের মানুষগুলা নেশা সেবন করবে, বিভিন্ন ধরনের অ্যাডিক্টের সাথে সে নিজেকে জড়াবে। 15 নম্বর অপরাধ হলো শেষ জামানার মানুষগুলা পূর্বের জামানার মানুষগুলাকে অভিশাপ দেবে। শেষ জামানার মানুষগুলা পূর্বের জামানার মানুষগুলাকে অভিশাপ দেবে। কেমনে অভিশাপ দেয়? যেমন ধরুন আমাদের সমাজে কিছু মানুষ আছে এমন ছোটি ছোটি 2-4টা বই পড়ে, পড়ার পরে সে নিজেকে বড় পণ্ডিত জাহের করে, আর বলে ইমাম আবু হানিফা কি জানে, ইমাম আহমদ কি জানে, ইমাম শাফি কি জানে, ইমাম মালিক কি জানে, আমি তো সবচেয়ে বড় পণ্ডিত। এই মানুষগুলা পূর্বের জামানার যারা বড় বড় আলেম, দ্বীনের দাঈ, তাদেরকে অভিশাপ দিবে, তাদের ব্যাপারে কটু কথা বলবে। এই কথাগুলা কারা বলে?
দেখবেন সমাজের কিছু মানুষ দেয়ালের আড়ালে চুপে চুপে কিছু মানুষকে বিভিন্ন ছলে বলে কৌশলে পূর্বের জামানার লোকদের বদনামই তাদের কাছে শোনায়। আল্লাহ রাসূল বলেন এই 15টা অপরাধ যখন সমাজে প্রকাশ পাবে তখন বিভিন্ন ধরনের আযাবের অপেক্ষা তোমরা করবা। এক নম্বর আযাব হলো